আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওতে আমি হ্যালের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব। আমি প্রথমে মান্থলি চার্টকে অ্যানালাইজ করব, এরপরে উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। মান্থলি চার্টে আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এই হ্যাল এই স্টকটিতে একটা সুন্দর আপট্রেন্ড চলছে। এইবার এই মান্থলি চার্টে আমি একটা ডিমান্ড জোন খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যেখানে সাপ্লাই প্রেসার এসেছিল কিন্তু বাইং প্রেসারের জন্য কিন্তু প্রাইস রিকভার করে এবং উপরে গিয়ে ক্লোজ করে দেয়। এই যে ক্যান্ডেলটা, এইটাতে কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছিল, তাই আপাতত প্রাইসের চার্টে এইটা হচ্ছে আমার কাছে স্ট্রং ডিমান্ড জোন এবং এই ডিমান্ড জোনটা রয়েছে কিন্তু 4000 টাকা থেকে শুরু করে আপ টু 3700 টাকা। এইটা হচ্ছে হ্যালের মান্থলি চার্টে ডিমান্ড জোন। যদি এই জোনের কাছাকাছি প্রাইস আসে, সেক্ষেত্রে আমরা 3500 টাকা স্টপ লস নিয়ে আমরা এই স্টকটাতে এন্টার করার চেষ্টা করতে পারি। এইবার হ্যালের চার্টে আমরা একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করব। এইবার হ্যালের চার্টে আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। এটা হলো 12 সিম্পল মুভিং অ্যাভারেজ। মান্থলি চার্টে আমি 12 SMA কে কেন ব্যবহার করেছি না, 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাই এখানে 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি ব্যবহার করেছি। লক্ষ্য করে দেখুন, জবের থেকে এই চার্টে একটা সুন্দর আপট্রেন্ড তৈরি হয়েছে, প্রাইস কিন্তু এই মুভিং অ্যাভারেজের নিচে কখনো ক্লোজ করেনি এবং প্রায় 1.5 বছর হয়ে গেল প্রাইস এই মুভিং অ্যাভারেজকে টাচ পর্যন্ত করেনি। তো প্রাইস যদি কোনো ক্রমে এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে পৌঁছয়, এখানে কিন্তু একটা বড় বাইং প্রেসার আসার সম্ভাবনা এবং ছোট রিস্কে বড় রিওয়ার্ডের জন্য এখানে কিন্তু একটা বাইং অপরচুনিটি আমরা পাবো। এই স্টকটিতে কিন্তু দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে এই মুভিং অ্যাভারেজের উপর প্রাইস কিন্তু এখন ক্লোজিং বেসিসে মান্থলি চার্টে রয়েছে, যেটা কিন্তু আপট্রেন্ডের শর্ত। এবারে আমি হ্যালের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো হ্যালের উইকলি চার্ট। এখানেও আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, সেটা হলো 52 সিম্পল মুভিং অ্যাভারেজ। যেহেতু 52 সপ্তাহে 1 বছর হয়, তাই এখানে উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। এখানেও কিন্তু আপ ট্রেন্ডের শর্ত অনুসারে প্রাইসকে 52 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে এবং প্রাইস কিন্তু এখন 52 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর রয়েছে এবং অনেকটা দূরে রয়েছে। লক্ষ্য করে দেখুন যে 2023-এর আগের থেকে প্রাইস কিন্তু এই মুভিং অ্যাভারেজ অর্থাৎ 52 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে প্রাইস দূরে দূরে থেকেছে, অর্থাৎ একবারও কিন্তু টাচ করেনি। 2022 থেকে বলছি। এবারে প্রাইস কিন্তু এখনো অনেক দূরে রয়েছে। যদি কোনো কারণে এই স্টকে কারেকশন আসে এবং 3500 এখনকার ভ্যালু এই মুভিং অ্যাভারেজে, যদি এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি প্রাইস কখনো আসে এবং টাচ করে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় রিওয়ার্ডের জন্য আমরা ভালো বাইং অপরচুনিটি পেতে পারি এবং এই স্টকটাই কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারি। এটা হলো হ্যালের ডেইলি চার্ট। আমি এখন ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। লক্ষ্য করে দেখুন, হ্যালের চার্টে কিন্তু বরাবরই হায়ার সুইং হাই, হায়ার সুইং লো তৈরি হয়েছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সব হায়ার সুইং হাই তৈরি হয়েছে এবং হায়ার সুইং লো তৈরি হয়েছে। এবারে হ্যালের চার্টে কিন্তু এইখানে যে স্ট্রং ডিমান্ড জোনটা আমি ড্র করেছিলাম মান্থলি চার্টে, এখানেই কিন্তু এই বড় ক্যান্ডেলটা রয়েছে এবং তারপরে এখান থেকে রিভার্স করে যায়। এই সময়ে ইলেকশনের রেজাল্ট এসেছিল, যার জন্য এই ফলটা এখানে এসেছিল। এরপরে প্রাইস উপরে যায় এবং নতুন করে লাইফ টাইম হাই তৈরি করে। কিন্তু লক্ষ্য করে দেখুন, এই জায়গাটায় ইলেকশনের রেজাল্ট ঠিক আসার আগে প্রাইস যে রিজেক্ট করে উপর থেকে পড়ে যায়, এই জোনটার উপরে প্রাইস কিন্তু ক্লোজ করেছিল, নতুন লাইফ হাই তৈরি করেছিল, কিন্তু র্যালি করাতে পারেনি। অর্থাৎ এই ক্যান্ডেলটার মাধ্যমে যখন প্রাইস এখানে ক্লোজ করে, পরের দিনই কিন্তু রিভার্স করে যায়। আবার যখন প্রাইস উপরে ক্লোজ করে, বেশি দূর যেতে পারেনি, আবার রিভার্স করে যায় এবং টাইম পাস করে এবং খুব বাজেভাবে উপর থেকে কিন্তু কারেক্ট করে নিচের দিকে। অর্থাৎ এইটা হচ্ছে আমার সাপ্লাই জোন, 5400 থেকে 5500, এইটা হচ্ছে হ্যালের স্ট্রং সাপ্লাই জোন। হ্যালে কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত লোয়ার লো তৈরি হয়নি, কিন্তু লোয়ার টপ তৈরি হয়েছে। এইটা যদি একটা টপ হয়, যেটা হ্যালের লাস্ট সর্বোচ্চ টপ, এরপরে হ্যাল কিন্তু এইখানে একটা টপ তৈরি করেছে এবং এই যে আগের লো, এই লো এর একটু নিচে এসে লো বানিয়ে কিন্তু আবার এখানে টপ বানিয়ে আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এটাও কিন্তু আমরা বলতে পারি একটা লোয়ার টপ।
এবং এইখান থেকে এই টপ থেকে প্রাইস নিচে আসার পরে প্রাইস কিন্তু আবার উপরের দিকে যায় এবং আবারও কিন্তু এখানে একটা লোয়ার টপ বানায় এবং প্রাইস আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা হ্যালের চার্টে কখনো দেখিনি লোয়ার টপ হতে অনেক মাস, এখানে কিন্তু লোয়ার টপ হওয়া শুরু হয়ে গেছে। এবার এই চার্টটা দুর্বল হয়ে পড়বে যদি কোনো কারণে প্রাইস এই লোটার নিচে ক্লোজিং বেসিস কারেকশন দেওয়া শুরু করে দেয়। যদি হ্যাল কোনো কারণে এই ডিমান্ড জোন, এই যে বেসটা তৈরি করেছিল এই বেসটার নিচে ক্লোজ করে, অর্থাৎ 4,500-এর নিচে হ্যাল যদি ক্লোজ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু 4,000 টাকা পর্যন্ত হ্যালের আসবার সম্ভাবনা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু চার্টে লোয়ার লো তৈরি হওয়া শুরু হয়ে যাবে, যেটা কিন্তু আপ ট্রেন্ডকে দুর্বল করার জন্য যথেষ্ট। প্রাইস কিন্তু ডেলি চার্টে এখন এই 63 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর প্রাইস ডেলি চার্টে যত বেশি সময় থাকবে আপ ট্রেন্ডের স্ট্রেংথ তত ভালো হবে। কিন্তু এখানে ঠিক উল্টোটা, প্রাইস কিন্তু এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এবং নিচে লোয়ার টপ বানিয়ে কারেক্ট করার চেষ্টা করছে। আমি হ্যালের চার্টের সাথে একটা টুলকে ব্যবহার করেছি, এটা হলো ট্রেন্ড ব্যান্ড। এই ট্রেন্ড ব্যান্ডের উপরে প্রাইস যতক্ষণ থাকবে আপ ট্রেন্ড ততক্ষণ পাওয়ারফুল থাকবে। যখন প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢুকে পড়ে এবং এই ঢুকে যদি ভিতরে সাইডওয়েজ শুরু করে দেয়, সেক্ষেত্রে প্রাইসের ছোট কারেকশন বা টাইম কারেকশন চলতে থাকে। কিন্তু কোনো কারণে যদি এই ট্রেন্ড ব্যান্ডের নিচে প্রাইস ক্লোজ করে এবং সেই ক্লোজ করার পর প্রাইসে যদি নিচের দিকে প্রেসার আসে, এই আপ ট্রেন্ডটা কিন্তু দুর্বল হতে শুরু করে দেবে এবং এখানে কারেকশনটা কিন্তু বড় হতে পারে। তো এখানে দেখছি জবের থেকে হ্যাল এই যে আপ ট্রেন্ডটা দেখছি, এখানে দেখুন, লক্ষ্য করে দেখুন এই ট্রেন্ড ব্যান্ডের উপরেই কিন্তু হ্যাল বেশিরভাগ সময় থেকেছে এবং র্যালি করেছে। দেখুন ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে, ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে রিভার্স করে গেছে। এটা কিন্তু ডেলি চার্ট। এইবার এই জায়গাটায় ট্রেন্ড ব্যান্ডের নিচে প্রাইস গিয়েছিল কিন্তু ক্লোজ করেনি, প্রাইস কিন্তু সঙ্গে সঙ্গে পরের দিন আবার রিভার্স করে উপরে চলে আসে। এখন দেখছি এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢুকে কনসলিডেট করছে। তাই আমরা যে 4,500-র কাছাকাছি একটা ডিমান্ড জোন ড্র করেছিলাম, সেইটা যেমন এখানে রয়েছে, তেমনি এই ট্রেন্ড ব্যান্ডের লোয়ার জোন যেটা 4,517 দেখাচ্ছে সেটাও কিন্তু রয়েছে। অর্থাৎ 4,500-র নিচে যদি কোনোভাবে প্রাইস ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু হ্যালের চার্টে আবার সেলিং প্রেসার আসতে পারে। এইবার হ্যালের চার্টের সাথে আমি আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে কম্পেয়ার করে দেখব। আমরা যেটা জানি আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে পজিটিভ থাকতে হবে যে কোনো আপ ট্রেন্ডের স্টকে এন্ট্রি নেওয়ার জন্য। এখন কিন্তু আরএস বা রিলেটিভ স্ট্রেংথ পজিটিভ রয়েছে উইকলি চার্টে, কিন্তু প্রাইস কিন্তু লোয়ার টাইম ফ্রেমে উইক হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ প্রাইসে হায়ার হাই হায়ার লো যেটা আমরা ডেইলি চার্টে আগে দেখেছি, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আমরা যখন উইকলি চার্টে আরএস কে পজিটিভ পাবো, তখন ডেইলি চার্টে যেটা দেখা জরুরি আপ ট্রেন্ডের জন্য সেটা হলো হায়ার সুইং হাই হায়ার সুইং লো। এক্ষেত্রে কিন্তু হায়ার সুইং হাই হায়ার সুইং লোটা বন্ধ হয়ে গেছে, উল্টোটা শুরু হয়ে গেছে, লোয়ার সুইং হাই এবং লোয়ার সুইং লোর চেষ্টা করছে। এবং এই জন্য আমরা এই পজিটিভ আরএস থাকাকালীন যতক্ষণ না প্রাইস তার স্ট্রেংথকে ফিরে পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় প্রাইস যদি আসে, সেক্ষেত্রে নতুন করে বাই করার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনার পজিশন থেকে থাকে হ্যালে, সেক্ষেত্রে 4,500-এর নিচে যদি হ্যাল ক্লোজ করে, তাহলে আপনার স্টপ লস ট্রিগার করে দেওয়া উচিত। অর্থাৎ আপনার এখন স্টপ লস হওয়া উচিত হ্যালে 4,500। উইকলি চার্টে যদি প্রাইস 4,500-এর নিচে ক্লোজ করে এবং ওই ক্যান্ডেলের লোকে যদি পরের ক্যান্ডেল দ্বারা ব্রেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস ট্রিগার হবে। আমি এখন হ্যালের চার্টে মোমেন্টাম কোন দিকে রয়েছে সেটাকে বোঝার জন্য আমি 3টে টাইম ফ্রেমে আরএসআই কোন জোনে রয়েছে সেটাকে দেখব। আমরা যেটা জানি যে উইকলি ও মান্থলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ, কিন্তু উইকলি ও মান্থলি আরএসআই যদি 60 ও 50-এর ভিতরে থাকে সেটাকে বলবো বুলিশ, কিন্তু উইকলি ও মান্থলি আরএসআই যদি 50-এর নিচে থাকে সেটাকে কিন্তু বলবো বেয়ারিশ। এবং ডেলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলবো স্ট্রং বুলিশ, কিন্তু ডেলি আরএসআই যদি 60 ও 40-এর ভিতরে থাকে সেটাকে বলবো সাইডওয়েজ, এবং ডেলি আরএসআই যদি 40-এর নিচে থাকে সেটাকে বলবো বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি মান্থলি আরএসআই কিন্তু 60-এর থেকে অনেক উপরে রয়েছে, যেটা কিন্তু স্ট্রং বুলিশ, কিন্তু উইকলি আরএসআই 60-এর নিচে রয়েছে, যেটা কিন্তু শুধুমাত্র বুলিশ। এবং ডেইলি আরএসআই এখন কিন্তু রয়েছে
40-এর একটু উপরে, মানে বেয়ারিশ নয় কিন্তু বুলিশও নয়। কিন্তু এই জায়গাটায় প্রাইস সাইডওয়েজ করছে, যেমন কারণ আগেই বলেছি যে 60 থেকে 40-এর ভিতরে প্রাইসে ছোট কারেকশন হতে পারে, সাইডওয়েজ হতে পারে। চার্টে কিন্তু আমরা দেখলাম ডেইলি চার্টে যে প্রাইস কিন্তু এখানে কনসলিডেট করছে। তাই এখানে কনসলিডেট করার পরে প্রাইসে হয় ফার্দার ফল আসবে, নতুবা প্রাইস এখান থেকে উপরের দিকে রিভার্স করে যাবে। তো আমাদের কি বাই করার আগে যেটা দেখা দরকার, রিস্কটা যেন ছোট থাকে। এখানে কিন্তু যতক্ষণ না প্রাইসে উপরের দিকে ব্রেকআউট হয় ততক্ষণ কিন্তু রিস্কটা রয়েছে এই স্টকটা নিচের দিকে আসবার। উপরে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো হ্যালের চার্ট, এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাল যেহেতু ডিফেন্স সেক্টরের একটা স্টক, এটা হচ্ছে ডিফেন্স সেক্টরের ব্রেড চার্ট। আমরা শুধু দেখব যে ডিফেন্স সেক্টরের চার্টের সাথে হ্যাল তাল মিলিয়ে চলছে কিনা। সবুজ লাইনটার অর্থ হলো কত শতাংশ ডিফেন্স সেক্টরের স্টক এখন আপট্রেন্ডে চলছে। এখানে কিন্তু মাত্র 21% ডিফেন্স সেক্টরের স্টক এখন আপট্রেন্ডে চলছে, এবং 9% ডিফেন্স সেক্টরের স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। এর মানে দাঁড়াচ্ছে যে বেশিরভাগ স্টক কিন্তু উপর থেকে নেমে এসেছে সেলিং প্রেসারের জন্য, কিন্তু এখানে ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু সে অর্থে বাড়েনি। তো সেটা হলো এই যে কারেকশনটা দেখতে পাচ্ছি স্টকগুলোতে ডিফেন্স সেক্টরে, সেটা কিন্তু প্রফিট বুকিং এর জন্য এবং সেলিং প্রেসার এসেছে বলে। এখানে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং সেখানে সেক্টরটা আরো বাজে অবস্থায় পৌঁছে গেছে, সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো চিহ্ন নেই। তাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই ডিফেন্স সেক্টরের আপ ট্রেন্ডের স্টকের যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা উপর থেকে নেমে এসেছে যখন, তখন কিন্তু হ্যালকে দেখছি সাইডওয়েজ করছে। অর্থাৎ সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে হ্যালের নিচে নেমে আসা উচিত ছিল, হ্যাল কিন্তু এখনো পর্যন্ত নেমে আসেনি। এই সময়টাতে কিন্তু হ্যাল সেক্টরকে আউট পারফর্ম করছে, অর্থাৎ সেক্টরের সঙ্গে তাল না মিলিয়ে হ্যাল কিন্তু এখানে টাইম কারেকশনের মাধ্যমে টাইম পাস করছে। তাই এখানে একটা সুযোগ রয়েছে, হ্যাল এখানে বেস তৈরি করে উপরের দিকে রিভার্স করে যেতেও পারে। এখানে যদি আপনি বাই করেন 4,500-এর কাছাকাছি, আপনার স্টপ লস থাকবে 4,000-এর নিচে ক্লোজিং বেশি। আর যদি আপনি এই বড় ডিমান্ড জোন, যেটা আমরা মান্থলি চার্টে দেখেছিলাম, সেই ডিমান্ড জোনের কাছাকাছি আসলে বাই করেন, সেক্ষেত্রে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক হাই থাকবে। তো যাদের পজিশন আছে হ্যালে, তাদেরকে অনুরোধ রইল, আপনাদের স্টপ লস ট্রিগার হবে যদি 4,500-এর নিচে হ্যাল উইকলি চার্টে ক্লোজ করে এবং সেই ক্যান্ডেলের লো ব্রেক হয়। আর যাদের পজিশন নেই, পজিশন নিতে চাইছেন, তারা যদি একটু রিস্ক বেশি নিতে চান তাহলে এখানে বাই করতে পারেন 4,000-এর নিচে স্টপ লস লাগিয়ে। আর যদি বড় রিস্ক রিওয়ার্ডের ট্রেড চান তাহলে এই ডিমান্ড জোনটা, যেটা আমি মান্থলি চার্টে ড্র করেছিলাম, 4,000-এর কাছাকাছি যদি প্রাইস আসে, সেখানে আপনি নেওয়ার চেষ্টা করতে পারেন বড় রিওয়ার্ডের জন্য। তো হ্যালের চার্ট অ্যানালিসিসের মাধ্যমে আমি আমার ব্যক্তিগত ভিউকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা নিজেরা চার্ট অ্যানালাইজ করবেন এবং নিজেদের পজিশনকে নিজেরা পরিকল্পনা মতো প্ল্যান করবেন। আমি আমার ব্যক্তিগত ভিউ শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।